জ্যামিতির খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, বৃত্তের ব্যাস ভিন্ন জ্যায়ের দৈর্ঘ্য 8√2 সেন্টিমিটার এবং কেন্দ্র হতে ওই জ্যায়ের লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তো আমাদের চেয়েছে কি বৃত্তের বৃহত্তম জ্যা। এখন বৃত্তের বৃহত্তম জ্যা কোনটা? বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে কিন্তু ব্যাস। আমাদের ব্যাসটা নির্ণয় করতে হবে। তো বলেই দিয়েছে ব্যাস ভিন্ন একটা জ্যা যার দৈর্ঘ্য 8√2। তো এই বিষয়টা আমরা যদি একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি, তো আমি একটা বৃত্ত আঁকার চেষ্টা করলাম, যদিও অ্যাপ্রোপ্রিয়েট বৃত্ত হয় নাই, মনে করে দিলাম এটা সেই বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তো বলেছে ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যায়ের দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস হবে না এমন একটা জ্যা। তো আমরা মনে করে দিলাম এইটাই হচ্ছে সেই জ্যা। এখন অনেকে বলে যে জ্যা বললে কেন আমরা এখানে নেই, এইখানে কারণ নেই না, এখানে কারণ নেই না, এখানে কারণ নেই না। কারণ এইখানে জ্যা নিলে আমাদের ভেতরে যে চিত্রটা হবে সেটা দেখতে সুন্দর দেখায়, আমাদের বুঝতে সুবিধা হয়, তাই আমরা জ্যাটা এখানে নেই। আচ্ছা, মনে করে নিলাম এই জ্যাটা হচ্ছে এ আর বি, এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এবং টোটাল জ্যায়ের দৈর্ঘ্য কত? 8√2। আচ্ছা, এখন বলছে কেন্দ্র হতে ওই জ্যায়ের লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এই যে কেন্দ্র না, এই কেন্দ্র থেকে আমরা যদি একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বের দৈর্ঘ্য বলছে কত? এই লম্বটা হচ্ছে 2 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে যে এখানে একটা উপপাদ্য করেছি আমরা, যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে আমরা একটা লম্ব আঁকি, তাহলে সেই জ্যাটা সমান 2 ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এই জ্যা এ বিটা তখন 2 ভাগে ভাগ হবে। এখন এখানে যদি আমরা একটা এম নাম দিই, তাহলে এ এম আর বি এম দুটো সমান হবে। এখানে এ এম আর বি এম দুইটা ভাগ হলো এবং দুইটাই কিন্তু সমান। এখন টোটালটার দৈর্ঘ্য ছিল 8√2, তাহলে একে যদি 2 দিয়ে ভাগ দিয়ে আমরা কত হবে? 4√2। তাহলে এ এম এর দৈর্ঘ্য কত? এ এম এর দৈর্ঘ্য হচ্ছে 4√2। এটাও 4√2 লিখলাম না। আচ্ছা, এখন আমাদের এই দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এই পর্যন্ত অঙ্কের এই পর্যন্ত যে হিন্টস গুলো আমার দেওয়া আছে, এই হিন্টস গুলো সবই আমি এই অঙ্কের ভিতরে বসিয়ে ফেলেছি। এখন আমাদের বলছে বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। এখন বৃত্তের বৃহত্তম জ্যা বলতে আমরা ব্যাস বোঝাচ্ছি। এখন আমরা যদি এইখান থেকে এইটা যোগ করি, তাই না? আচ্ছা, যোগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। সেই ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা ব্যাস পাবো। মূলত আমার নির্ণয় করতে হবে এইটা। যদি আমি নাম দেই, এখানে যদি আমি ডি দেই, তাহলে এ, এখানে ও দেই, এ ও ডিটাই মূলত আমার নির্ণয় করতে হবে। এখানে এ ও ডিটা, এ ও ডি এটা সমান কত, এটা আমাদের মূলত নির্ণয় করতে হবে। তো আমরা যদি ও এটা পেয়ে যাই, আমি মনে করলাম যে ও এর মান আমি এক্স পেলাম, তাহলে এ ও ডি কত হবে? তাহলে এ ও ডি হবে 2x, 2x এর সমান হবে, তাই না? এখন সেই এই ও এটা নির্ণয় করতে হবে। এখন এইখানে যে ত্রিভুজটা হয়েছে ও এম এ, এটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। কারণ সমকোণী ত্রিভুজ হলেই আমাদের অঙ্কের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রটা মাথায় নিয়ে আসতে হবে। তো সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমার কোণ কোনটা, আমরা যদি এটাকে কোণ ধরে নেই, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব হচ্ছে ও এম আর ভূমি হচ্ছে এ এম, অর্থাৎ লম্ব 2 আর ভূমি হচ্ছে 4√2। তাহলে ও এর সূত্র কি হবে? তাহলে ও এ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার। ভূমি মানে কত? 4√2 স্কয়ার যোগ লম্ব স্কয়ার 2 স্কয়ার। তাহলে ফলাফল কত হবে? এখানে হচ্ছে 16 আর হচ্ছে 2, 16 × 32। তাহলে 32 যোগ 4 সমান কত হবে? 36। তাহলে ও এর মানটা হচ্ছে √36। তাহলে ও এর সমান 6, প্লাস মাইনাস হবে না, কারণ এটা আবার দূরত্ব নির্দেশ করতেছে, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে আমাদের ও এর মান 6 পেলাম। এটুক যদি 6 হয়, এটুক 6 হয় বলেছিলাম, এটা যদি আমার x হয়, তো 6 হয়, এটা হবে 2 × 6, 2 × 6 তো কত হবে? 12 হবে। তাহলে এটুকু 6, এটুকু 6, তাহলে আমরা বলতে পারি এ ও ডি যেটা বৃত্তের বৃহত্তম ব্যাস যেটা, সেটা হচ্ছে আমার 12 একক কি ছিল? সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু সেন্টিমিটার, তাই না? এটা 12 সেন্টিমিটার। আমার মনে হয় যে এই অঙ্কটা যখন আমরা পড়েছি, যদি চিত্রটা আঁকি, তাহলে আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। এই অঙ্কটা যখন আমি চিত্র আঁকবো, তখন এটা দেখা যাচ্ছে আমাদের এইভাবে ক্যালকুলেশন নাও করা লাগতে পারে। এখানে যেহেতু আমার রুট ওভার ফর্ম দেওয়া আছে, প্রত্যেকটা মধ্যে রুট ফর্ম থাকবে না, তখন আমাদের জন্য খুব ইজি হবে এই ধরনের অঙ্কগুলো সমাধান করা। আজকে পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।